إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال الله تعالى في آية الثانية أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كي وفاتوني محمد
मोहम्मद से तो हम तेरे हैं। ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरा है। बलगल उला बिकमालिही कशवद्दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि। কিয়ামতের দিন সবচেয়ে বেশি সেই ব্যক্তি আল্লাহ রসুলের নিকটবর্তী হবে যেই ব্যক্তি দুনিয়ায় বেশি করে রসুলের উপরে সালাত ও সালাম পেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়া অন্তরের অন্তঃস্থল থেকে মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রোজা শরীফ দেখিয়াছি মন বরল না দর্শনে। ডাকতে আসি ইয়া রাসূলাল্লাহ দিদার দেখাও স্বপনে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আমার জিন্দা নবী শুয়ে আছেন মদিনা। মন আমার পাগল ফারা যাওয়ার লাগি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। মোহব্বতে জবান ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد سبحان الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বড় হাইলাকান্দি বড় মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত হাফিজ নজমুল হুসাইন সাহেব
তৎসঙ্গে আজকের এই মুবারক মাহফিলের বিশেষ অতিথি একটু সরাই দিন, কাণ্ড জ্ঞান থাকার দরকার আছে। মাহফিলের সম্মানিত আমন্ত্রিত বিশিষ্ট ওয়াইস সাহেবান, এছাড়া মঞ্চে উপবিষ্ট সমাজের বিভিন্ন শ্রেণীর সম্মানিত সমাজসেবীরা, রাজনীতিবিদেরা, সমাজ সচেতন ব্যক্তিরা, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসান উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবান, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুস্থতার জীবন দিয়ে, ইমানি জীবন দিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম স্থান আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে যে জায়গা, আল্লাহর ঘরের সামনে কিছু সময়ের জন্য আল্লাহর কালাম থেকে গ্রহণযোগ্য মুফাসসিরদের তাফসীরুল কোরআন থেকে, আহাদিসুন নবওয়িয়াত থেকে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সিলেকশন দিয়েছেন, গোলাম হিসাবে আলোচনা শুরুর পূর্বে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহর শেখানো ভাষায় তারই কালাম কোরআনুল কারীমের প্রথম শব্দ দিয়ে জবান ছেড়ে দিয়ে সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা কার গোলাম? আওয়াজ করে বলবেন, আমরা কার গোলাম? গোলামীকে আমরা স্বীকার করে নিয়েছি একজনের, যিনি হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। সব বাচ্চা সামনের দিকে উঠাই দিন, এরা ওয়াজ শোনার দরকারও নাই, বুঝারও দরকার নাই, পিছনে দেন। কেন আপনার সামনে এগুলি দিয়ে বসলেন? প্রথমে তো আপনারাই তো ভুল করলেন। ছোট ছোট বাচ্চাগুলি সামনে দেওয়ার কোনো যুক্তি আছে? বারবার উঠবে, কথা বলবে, আপনার ডিস্টার্ব দিবে, আমাকে ডিস্টার্ব দিবে। চাপিয়ে আসুন সামনের দিকে। মুরব্বী যারা, যুবক যারা, বিশেষ করে সামনের দিকে চাপিয়ে আসুন। আল্লাহ পাক ধৈর্য ধরে বসার, কিছু কথা বলার, যে আলোচনায় আমাদের প্রত্যেকের হৃদয়ে কলবে যেন আসর করে, আগামী জীবনে চলার পথে যেন আমরা সংশোধিত হইতে পারি, এভাবে কিছু কথা বলার আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্ম আমরা পেয়েছি, যে ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম আল্লাহর কালাম, অদ্বিতীয়, যার মতো কোনো কিতাব কোনো কালে পৃথিবীতে ছিল না, আজকে নাই, আগামী দিনে আসার সম্ভাবনা আছে। জি, সামনে যারা কথা বুঝতে অসুবিধা হয় নাকি? তাহলে জবাব দিবেন, মুখ খুলে জবাব দিবেন। যা বলবেন রেকর্ড করতেছেন কে? সবকিছু আপনার আমার কথাগুলি রেকর্ড করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা কথা জীবনের রেকর্ড ছাড়া হচ্ছে না, সব রেকর্ডের ব্যবস্থা যিনি করে রেখেছেন তার নাম, আরো জোরে বলেন তার নাম। আমরা যে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এটা রেকর্ড হচ্ছে নি না? কথা বলেন। সব রেকর্ড হচ্ছে, সিস্টেম করে দিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সঙ্গে আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। সেই দুইজন আমাদের জীবনের প্রতিটি কাজ, যেখানে যা করতেছি সব রেকর্ড করতেছেন। আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন কিরামান কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত রিককদ্বয়, তোমাদের সঙ্গে আমি দিয়েছি, যা করতেছো, যা বলতেছো সব তারা রেকর্ড করতেছেন। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এটাও রেকর্ড হয়নি না? না জি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকি আছে না নাই? কেমন নেকি? 100, 200 না 1000? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশ আর জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা, ওই জায়গায় পরিপূর্ণ হতে গিয়ে যে পরিমাণ নেকির প্রয়োজন হয়, আল্লাহ তার বান্দা বান্দি মুমিন মুমিনাতের আমল নামায় সম পরিমাণ নেকি আল্লাহ পাকে লিখে দে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সবচেয়ে উত্তমতম শব্দ হলো আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর জন্য কোরআনুল কারীমকে আল্লাহ পাক শুরু করতে গিয়ে যে শব্দটা দিয়ে শুরু করেছেন, কোন শব্দ? আপনারা না, আলিম উলামারা যারা কাতারা করাবেন না, সামনে মুসলমান যারা, কোন শব্দ জানা নাই? আল্লাহর কালাম কোরআনুল কারীমকে যে সূরা দিয়ে শুরু করা হয়েছে, সে সূরা হলো সূরা আল ফাতিহা। তার প্রথম শব্দ কোনটা? আর জোরে বলেন না কোনটা? এতটুকু সওয়াবের কথা বলার পরেও দেখি আলহামদুলিল্লাহ বলতে রাজি নাই। কোন নেতা যদি এখন আইতো আর বলা হয়তো স্লোগান দেও, মনে হয় একজনও থাকতো না স্লোগান দিত। কথা ঠিক কি না? কারণ ইকান নগদে পাওয়ার আছে। কোনটা? যাওয়ার সময় 200-100 দিতে পারে, আর না হয় আশ্বাস দিয়ে যাইতে পারে, অরুণোদয় দিমু তোরে, আর নাই চাউলের কার্ড দিমু, কয় কি যে নিয়ামত পাইছি। জি আছে না নাই? কথা বলেন না। এখানে তো পাওয়াটা বাকি, এর কারণে আমরা এখন বাকির দিকে নাই, নগদ যা পাওয়া যায়। কথা ঠিক না? ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহর শুকরিয়া আদায় করি যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আখিরি জামানার নবী, বিশ্ব মানুষের মুক্তির দিশারি, বিশ্ব মানবতার প্রতীক, বিশ্ব মানুষকে তার রবের পরিচয় দানকারী এমন একজন নবী পেয়েছি, দুনিয়ার মানুষের জন্য যা কিছুর প্রয়োজন কমপ্লিটলি শুধু বলে যান তা নয়, বলে গিয়েছেন বাস্তব জীবনে বাস্তবায়িত করে দুনিয়ার মানুষের সামনে আদর্শ উদাহরণ রেখে গিয়েছেন। যেই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরেছি, বলো সুবহানাল্লাহ। এর চাইতে সম্মানিত জাতি আর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির থেকে শুরু করে কিয়ামতের আগে আসবে না, বলেন সুবহানাল্লাহ। এই সম্মান ইজ্জত মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু আজকের এই পৃথিবীতে আমরা আমাদের সম্মান ইজ্জত মর্যাদাকে হারাইয়া দিয়েছি। বর্তমান পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় সবচেয়ে নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত যারা, আর দিন দিন যারা সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, তারা এই জাতি। নাউজুবিল্লাহ বললেন না? সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কতটুক, মূল আলোচনা এখনো যাই নাই। তিলাওয়াতকৃত 2টা আয়াত তিলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তার উপর আলোচনা রাখবো, বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, কি মর্যাদা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। এই নবীর উম্মতেরা যতক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, দুনিয়ার কোন নবীর উম্মতের আল্লাহর জান্নাতে ঢোকার পারমিশন নাই। সুবহানাল্লাহ বললা না? কি সম্মান, কি মর্যাদা। এই নবীর উম্মতেরা যতক্ষণ হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে বিচার চাইবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিচারের ব্যবস্থাও করবেন না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন নবীর উম্মতকে আল্লাহ পাক তার আরশে আজিমের চৌকাঠে ধরার সুযোগ আল্লাহ দেয় নাই। একজন নবীর উম্মতকে আল্লাহ পাক এই জমিনে তার আরশে আজিমের চৌকাঠে ধরার সুযোগ করে দিয়েছে।
সেই উম্মত হলো আখিরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, সেই আল্লাহর জান্নাতের চৌকাঠ কোথায়? ভাইয়ারা আমার, এই বেচাটাকার আমার বিরাট অসুবিধা হয়। একটা জনের একটা অভ্যাস, আমার মাহফিলে কথা বললে, উঠা বসা করলে আমার মিজাজ নষ্ট হয়ে যায়, আমি কথা বলতে পারি না। এই জন্য আমি বারবার অনুরোধ রাখি, ছোট বাচ্চা সামনে দিবা না, সাইডে দিবা না। যারা বাচ্চা আছে কন্ট্রোল রাখবেন। ভাইয়ারা আমার, মানুষ যখন হজের মধ্যে যায়, যাওয়ার পর আল্লাহর ঘর যখন তওয়াফ করে, 7 বার প্রদক্ষিণ যখন করে, করার পরে এক তওয়াফ বলা হয়। এই তওয়াফ করতে গিয়ে হাজারুল আসওয়াদ যে খুনার মধ্যে লাগানো, এর আগের যে খুনাটা, অর্থাৎ দক্ষিণ দিকের আল্লাহর ঘরের দক্ষিণ দিকের পশ্চিম খুনা, যেটা এই খুনারকে বলা হয় রুকনে ইয়ামানি। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন রুকনে ইয়ামানির মধ্যে স্পর্শ করে অথবা ধরে নে, সে যেন আল্লাহর আরশে আজিমের চৌকাঠের মধ্যে ধরে নিল। সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোন নবীর উম্মতকে আল্লাহ এই সুযোগ, এই মর্যাদা দেয় নাই। কারণ মর্যাদা দিয়েছে নবীকে, সঙ্গে আল্লাহর নবীর উম্মতকে, এই নবীর উম্মতকে আল্লাহ মর্যাদা এবং সম্মান দিয়েছেন। সেই সম্মানী নবীর উম্মত আমরা হতে পেরেছি, এর জন্য আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার আরো একটা বড়, সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি, যার নাম হলো ঈমান। যার নাম ঈমান। বিনা পরিশ্রমে, বিনা কষ্টে রক্ত জড়াইতে হয় নাই, দেশত্যাগ হতে হয় নাই, কল্লা দিতে হয় নাই, বাড়িঘর ত্যাগ করতে হয় নাই, পাথরের আঘাত খেতে হয় নাই। বিনা পরিশ্রমে সিলসিলা বসিলসিলা ধারাবাহিকতায় মা ছিলেন, বাপ ছিলেন, দাদা ছিলেন, দাদি ছিলেন, নানা ছিলেন, নানি ছিলেন মুসলমান, ইমানদার আমরা হয়ে গেছি ইমানদার। যার কারণে ইমানের কি মর্যাদা, কি মূল্য এখন পর্যন্ত আমরা অনুভব করতে পারি নাই, ইমানের মজা অনুভব করতে পারি নাই, ইমানের মূল্য বুঝতে পারি নাই। যদি একজন মুসলমান প্রকৃতভাবে ইমানের স্বাদ গ্রহণ করতে পারত আর ইমানের মজা মর্যাদা বুঝতে পারত, সেই মুসলমান তার জীবনে এক ওয়াক্তের নামাজ ছাড়তে পারত না। কথা ঠিক কি না? কথা বুঝতে অসুবিধা হয়। ভাইয়েরা আমার, ইমান আনা বড় সৌভাগ্যের বিষয়। জান্নাতে যাওয়া ভাগ্যের উপরে নির্ভর করে, জাহান্নামে যাওয়াটা ভাগ্যের উপরে নির্ভর করে। ঈমান জানতে পেরেছি কত বড় সৌভাগ্যবান, তার প্রমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 2 জন মাত্র আল্লাহর দ্বীন গ্রহণ করেছিলেন। একজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বর্তমান মাজার শরীফ হলো তাইফের কেন্দ্রীয় শহরের মধ্যে। আরেকজন আল্লাহ দ্বীন গ্রহণ করেছিলেন, তিনি হলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দাফন করা হয়েছে সেই ঐতিহাসিক ওহুদের প্রান্তে, ওহুদের ময়দানে যিনি শহীদ হয়েছিলেন, যাকে আল্লাহ উপাধি দিয়েছিল সাইয়্যিদাতুশ শুহাদায়ে আহলিল জান্নাহ, বেহেশতে শহীদদের সর্দার যিনি হবেন তিনি হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলো সুবহানাল্লাহ। 2 জন মাত্র চাচার ঈমান আনার সৌভাগ্য নসিব হয়েছিল। একজন চাচা সবচেয়ে বেশি রাসূলকে মহব্বত করেছিলেন, সাহায্য করেছিলেন, হেফাজতের জন্য এগিয়ে গিয়েছিলেন, জেল কেটেছেন আল্লাহ রাসূলের সঙ্গে। 3 বছরের জেল। কত বছরের? কথা বলেন, কত বছরের? 3 বছরের। আমার রাসূল 3 বছরের জেল কেটেছিলেন। বলে সুবহানাল্লাহ। এর জন্য ইসলামের ইতিহাস পড়বেন, যত ইতিহাসকে পড়বেন ঈমান তাজা হবে, মনোবল বাড়বে, নিরাশ হবেন না, চিন্তিত হবেন না, মন দুর্বল হবে না। আজকে তো আমরা সামান্য কিছু যখন দেখি, জালিমদের জুলুম আর হুমকি টুমকি, একটাই তো এখন যুদ্ধ ঘোষণা দিছে আমরার বিরুদ্ধে। কথা ঠিক কি না? জি, খবর পাইছেন না আপনারা? না বাপ খাওয়া আর ঘুমানি, যুদ্ধ ঘোষণা দিয়েছে আমাদের বিরুদ্ধে। আসলে যুদ্ধটা আমাদের বিরুদ্ধে নয়, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়ার কারণ হলো আমরা কালেমা পড়েছি। কি পড়েছি? কালেমা পড়েছি, ইসলামকে গ্রহণ করেছি। এই অপরাধে যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে থাকে, তাহলে তার সেই যুদ্ধের ঘোষণা হলো আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কথা বলেন, কার বিরুদ্ধে?
আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছে। এইভাবে যুদ্ধ ঘোষণা দিয়েছিল ফেরাউন। কোনটা? ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, আবু জেহেল। কিন্তু আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা দিয়ে জমিনে কেউ টিকে থাকতে পারে? ইতিহাস পড়ে দেখবেন ফেরাউনের অবস্থা কি হয়েছিল। নমরুদের, কারুনের, সাদ্দাদের, আবু জেহেলের, উতবার, শায়বার, মুগীরার যে অবস্থা হয়েছিল, যারা আজকে এই পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে, ইনডিরেক্টলি কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিতেছে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, এইগুলির অবস্থা ইনশাআল্লাহ এই পৃথিবীতে সেই ফেরাউনের মতো হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরতে আবু তালিব আল্লাহ রসুলের চাচা ছিল, কিন্তু ঈমান আনা সম্ভব হলো না। জীবনের শেষ সময় আল্লাহর হাবিব কিনারার মধ্যে যান, গিয়ে বলেন, ও চাচা, আমার জন্য কত কষ্ট করেছেন, আমার প্রতি আপনার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, জেলের মধ্যেও গিয়েছেন আমার জন্য। ও চাচা, একটা বার জীবনের শেষ সময় আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব বলল, বাতিজারে, এটা পড়া আমার জন্য সম্ভব নয়, এটা পড়লে আমার বাপদাদার ধর্ম চলে যাবে। বলো নাউযুবিল্লাহ। খলিফা পড়া সম্ভব হলো না। জীবনের শেষ মুহূর্ত, মুমূর্ষ অবস্থায় আল্লাহ রসুল কিনারায় যান, গিয়ে বলেন, ও চাচা, দুনিয়ার কেউ শুনবে না, একটা বার শুধু পড়ে নেও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললেও জিম্মাদারি আমি নিয়ে নিব। শুধু একটা বার আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ও চাচা, কিয়ামতের দিন আপনার গলায় আর আমার গলায় গামছা লাগিয়ে আমি আপনাকে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য, কপাল পোড়া। বলল, বাতিজারে, এটা যদি পড়ার হইতো বহুত আগে আমি পড়ে নিতাম, এটা আমার দ্বারা পড়া সম্ভব নয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এবার মারা গেল, বেহেশতে গেছে না দুজখে? কথা বলেন, বেহেশতে না দুজখে? ঈমান না নিয়ে যদি মারা যায়, দুনিয়ার যত ভালো কাজ করে, রাসূলের জন্য কত কষ্ট করেছে, জেল পর্যন্ত কেটেছে, কোনো কিছু কাজে লাগে নাই। তার কারণ হলো ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমান কত বড় নিয়ামত। ভাইরা আমার, আবু তালিব জাহান্নামে চলে গেল। একজন ইহুদি যুবক, আল্লাহর হাবিব যখন মসজিদে গিয়ে ঢুকতেন, প্রতিদিন মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত। আর আল্লাহর হাবিব নিজের যখন স্যান্ডেল মুবারক খুলে রাখতেন, নালান শরীফ খুলে রাখতেন, সঙ্গে সঙ্গে এটা হাতের মধ্যে নিয়ে বুকুর সঙ্গে জড়াইয়া ধরে দাঁড়াইয়া থাকত। আল্লাহর হাবিব নামাজ পড়ে যখন বাইর হতেন, আবার এগিয়ে দিত, নবী পায়ের মধ্যে দিয়ে বাইর হয়ে চলে যাইতেন। এই ছিল তার আমল। একদিন আল্লাহ রসুল মসজিদ থেকে বাইর হচ্ছেন, মসজিদে ঢুকতে গিয়ে নালাইন শরীফ জুতা রাখলেন, কেউ হাতে নিল না। বাইর হয়ে যখন রওনা করেছেন, কেউ তো এগিয়েও দিল না। রসুল বুঝতে পারলেন, মনে হয় যুবকটা অসুস্থ হয়ে গেছে, না হয় মারা গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল রওনা করে দিলেন তার বাড়িতে তার খবর নেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। ইসলাম সেটা শিখাইয়ে দিয়েছে আমাদেরকে। প্রতিবেশীতে অন্য ধর্মের মানুষ যদি থাকে, তাদের সঙ্গে কি ব্যবহার করতে হয়। অসুস্থ হয়, খবর নিবেন, উপবাস থাকে, খাবার দিবেন, সকল প্রকারের সাহায্য সহযোগিতার হাত তার সঙ্গে বাড়িয়ে দিবেন, কারণ সে তোমার প্রতিবেশী। তোমার কি? প্রতিবেশী। এখানে ধর্মের প্রশ্ন নয়, প্রতিবেশীর প্রশ্ন। আল্লাহ রসুল চলে গেলেন, গিয়ে দেখেন যুবক অসুস্থ। আল্লাহর হাবিব কিনারার মধ্যে গিয়ে দাঁড়ান। অসুস্থ কাউকে যখন আল্লাহর হাবিব দেখতে যাইতেন, যাওয়ার পর তার মাথার মধ্যে হাত দিয়ে বোলাতেন আর দোয়া করতেন। এবারে তার মাথার মধ্যে হাত দিয়ে বোলান, আর আল্লাহ রসুল বলেন, ও যুবক রে, একটা বার তুমি পড়ে নেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক চিন্তায় পড়ছে। একদিকে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আর আরেক পাশে দাঁড়িয়ে আছেন তার বাবা। একদিকে বাপ আর একদিকে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করে করি কি, কালেমা যদি পড়ি বাপ নারাজ হয়ে যেতে পারেন, আর বাপের কথা যদি রাখতে যাই, কালিমা যদি না পড়ি, ইমান যদি না আনি, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। বাবার দিকে বারবার তাকায়। বাপ বলল, ও আমার ছেলে, আমার দিকে তাকিয়ে কোনো লাভ নাই, ফয়সালা তুমি করে নেও কোন দিকটা তুমি গ্রহণ করবে। বাপ যখন এই অনুমতি দিয়ে দিল, যুবকের জবান দিয়ে বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে যুবক মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আমি দেখতেছি এই যুবকের রূহ আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোনো আমল করে নাই, এই মাত্র কালেমা পড়েছে, ঈমান এনেছে, বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান। এর নাম, জোরে বলেন, এর নাম। চাপিয়ে আসুন, সামনের খালি জায়গা পুরা করে দেন, পিছনে জায়গা নাই, চাপিয়ে আসুন সামনের দিকের মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সাইডে একটা রাস্তা রাখবা পিছনে, আর ওই সাইডে একটা রাস্তা দিন, যারা আসতেছেন ঢুকার সুযোগ দেন মসজিদের দিকে, মসজিদের বারান্দায় চেয়ে নিয়ে রাস্তা দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, এই ঈমান আমরা পেয়েছি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ কোরআন পেয়েছি। যে কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার সব কথা যা কিছুর প্রয়োজন দুনিয়ার মানুষের জন্য সব খুলে খুলে বলে দিছে। বলে সুবহানাল্লাহ। অনেকে আজকে অনেক সময় বলে যুগটা হলো বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্টারনেটের যুগ। গোটা বিশ্ব চলতেছে কম্পিউটারে, ইন্টারনেটে, স্যাটেলাইটে। এই সময় কি ১৫০০ বছর আগের ধর্মগ্রন্থ কোরআন মানা যায়? এই কোরআন কি আধুনিক বিশ্বের বিজ্ঞানিক যুগের, সায়েন্সের যুগের, আধুনিক টেকনোলজির যুগে এই কোরআন কি, কোরআন দিয়ে কি চলা যায়? যাদের কোরআন সম্পর্কিত জ্ঞান নেই তারা এইভাবে কমেন্ট করে, কারণ কোরআন এমন একটা কিতাব আল্লাহ পাকে দিয়েছেন, দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান আল্লাহ এর ভিতরে ঢুকাইয়ে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন পৃথিবীর অবস্থা কোন সময় কি অবস্থা হবে, সেটা যার জানা। এই পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, যার নাম হলো আল্লাহ, আল্লাহর ভালো জানা। এই পৃথিবীতে একটা সময় আসবে যখন গোটা বিশ্ব পরিচালিত হবে কম্পিউটার, স্যাটেলাইট, ইন্টারনেটের মাধ্যমে। তাই আল্লাহ পাক এমন একটা কিতাব দিলেন, গোটা পৃথিবীর যত বিজ্ঞান, সায়েন্স এই কোরআনের কাছে হার মানাইয়া দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কোরআনে কি বিজ্ঞান আছে? একটা মাত্র আয়াত দিয়ে প্রমাণ করে দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, যে সূরাকে বলা হয় কলবে কোরআন, কোরআনের হৃদয়, কোরআনের হার্ট। যে সূরার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা পড়া জানেন? জি, সম্ভব নয়। এক সময় ছিল প্রত্যেক মুসলমান কমপক্ষে সূরা ইয়াসিন মুখস্থ করত, সূরা রহমান, সূরা মুলুক, সূরা আল ওয়াকিয়া, সূরা আস-সাফফা মুখস্থ থাকতো। এখন তো মুখস্থ করার সময় নাই, সব ব্যস্ত, সব ব্যস্ত। 2 থেকে 2.5 বছরের বাচ্চাও ব্যস্ত। কথা ঠিক কিনা? ঘরে গিয়া দেখেন না, এখন ব্যস্ত ফেসবুক লইয়া, জি, মোবাইল লইয়া, ইউটিউব লইয়া। নাউজুবিল্লাহ বললেন না? আর সবচেয়ে বেশি আরো ব্যস্ত তো মা বোনেরা। কথা ঠিক কিনা? টাইম নাই, 24 ঘন্টা এক ডিউটি। কোনটা?
মোবাইল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সময় আপনারা আমরা এখানে যখন বসে আছি আল্লাহর জান্নাতের বাগানে, সুবহানাল্লাহ বলেন, কিসের মধ্যে? আল্লাহর জান্নাতের বাগানে বসে আছি। হইতে পারে পাশে যদি কোনো বাজার থাকে, আপনি গিয়ে দেখেন অনেক আছে এই এলাকার এই মহল্লার, সে বসে আছে দোকানের বারান্দায়, নাই সায়ের হোটেলে, আছে না নাই? এবার জানে কিন্তু এখানে মাহফিল আছে, মহল্লার অনেক হইতে পারে জানে মাহফিল আছে, কিন্তু সে বসে আছে ওখানে। তার কারণ হলো এখানে আমরা যারা বসে আছি, সে যে বুঝতে পারতো এখানে বসার মর্যাদা, সম্মান, ইজ্জত, তাহলে এখান ছেড়ে দিয়া ঘরে বসতো না, বাজারের দোকানে হোটেলে গিয়ে বসতো না। কারণ আপনারা আমরা বসে আছি আল্লাহর জান্নাতের বাগানে, সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, এখানে যারা এই মুহূর্তে বসে আছেন, আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ, যারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া, সব ব্যস্ততা ছেড়ে দিয়া তোমার কালামের আলোচনা শোনার জন্য, কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, জ্ঞান অর্জনের জন্য এই মুহূর্তে বসে আছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি এদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে আপনার আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে, যারা এই মুহূর্তে এখানে বসে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক আজকে ওয়াজের মাহফিলে আয় না, কই ওয়াজে গিয়ে লাভ হইতো কি? ওয়াজ তো পকেটে আছে। জি, ওয়াজ পকেটে আছে। পকেটের ওয়াজে আর এখানের ওয়াজে সমান? কথা বলেন। দিন রাত্রির ব্যবধান। জান্নাতের বাগানে বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন আল্লাহর হাবিবের ওয়ারিসেরা, উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস যারা, যাদের চেহারার দিকে, হক্কানি উলামায়ে কেরামদের চেহারার দিকে যখন কেউ চেয়ে বসে যায়, নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখতে থাকে। বলে সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকে আল্লাহ তাদের আমলনামার থেকে গুনাহ সগীরা মাফ করে দিতে পারে, দেয়। বলেন সুবহানাল্লাহ। ঘরে মোবাইলে বসলে এই ফজিলত আছে? কথা বলবেন। সব আছে? সরাসরি আল্লাহর কালামের আলোচনা শুনলে হৃদয়ে যে আসর করে, মোবাইলের সেই ওয়াজে কখনো সেই আসর করবেও না। এটা হলো শয়তানি ওয়াসওয়াসা। ওয়াজকে কর্তা গীতা, বিশ্বসেরা, বিশ্ববরণ্য ইসলামিক স্কলার যারা, ডক্টরেট যারা, চিন্তাবিদ যারা, মুফাসসিরুল কোরআন যারা, তারার ওয়াজ শুনি আমি ঘরে বসে বসে। অনেকটাই হয় ঘরে বসে বসে গিয়ে তারার ওয়াজ শুনি। এই গ্রামাঞ্চলের যে মাহফিলগুলি যেটা হয়, এটা থেকে কি হুনতে আর কি হিকতে, এরা জানেও বাকি। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কালামের সূরা ইয়াসিন, কলবে কোরআন, একটা সময় ছিল যখন আমরা প্রত্যেকে তিলাওয়াত জানতাম, তিলাওয়াত করতাম, মুখস্থ করতাম, কণ্ঠস্থ করতাম। আজকে নেমস্তার মধ্যে পৌঁছতেছি গিয়ে আমাদের সমাজ শতকরা 90% মতো মুসলমান যারা আল্লাহর কালাম কোরআনকে তিলাওয়াত করে না। আছে না নাই? এই সূরা ইয়াসিনের আরম্ভণীর মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলো আল্লাহু আকবার। ইয়াসিন, কোরআনের বিভিন্ন সূরাকে আরম্ভ করতে গিয়ে সাংকেতিক অক্ষর ব্যবহার করা হয়েছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, তাহা। এইভাবে এই সূরাকে আরম্ভ করতে গিয়ে ব্যবহার করা হয়েছে দুইটা অক্ষর। কয়টা? ইয়াসিন, যার অর্থ, সঠিক অর্থ কোনো মুফাসসিরুল কোরআন যারা কোরআনের ব্যাখ্যাকারী কাহারও জানা নাই, প্রত্যেকে বিভিন্ন অভিমত দিয়েছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলেন। ডিরেক্টলি ইনডিরেক্টলি কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর গবেষণা করে আলোচনা করে দেখা গিয়েছে প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বিজ্ঞান সম্পর্কিত আলোচনা করেছেন। বলো সুবহানাল্লাহ। কি কিতাব পেলাম, কি নিয়ামত! এই কোরআন কি জন্য এসেছে আমাদের কাছে? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনকে কি জন্য তুমি দিলা?
রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছেন এই কোরআনে কি আছে, কেন দিলাম শোনো। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ জোরে বলো আল্লাহু আকবার। নুনাজ্জিলু মিনাল কোরআন, নাজিল করেছি কোরআনকে, মা হুয়া শিফা, এর মধ্যে দিয়েছি দুনিয়ার সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ বললা না? সব রোগের ঔষধ যে প্রেসক্রিপশনে, যে কিতাবে, যে গাইড বুকে, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিন যারা মুমিন হতে পারবে তাদের জন্য এর মধ্যে দিয়েছি শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর কারণে আজকের আধুনিক বিশ্বে বিজ্ঞান মনস্ক মানুষ যারা বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে যারা রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, প্রতিদিন দেখা যাইতেছে কোরআন নিয়ে তারা গবেষণা রিসার্চ করতেছে, করে গিয়ে দেখা যাইতেছে দুনিয়ার পথ হারা মানুষগুলি আল্লাহর দিন ইসলাম গ্রহণ করতেছে আর প্রতিদিন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কারণ হলো তারা বিজ্ঞান নিয়ে রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, করে গিয়ে যখন দেখতেছে সমাধান পাই না, এটার সমাধান নাই, ওটার সমাধান নাই, বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ গবেষণা করে দেখে কিচ্ছুই নাই, সর্বশেষে তারা আসে আল্লাহর কালাম কোরআনের কাছে। আর কোরআন নিয়ে যখন গবেষণা রিসার্চ করা শুরু করে দেখে দুনিয়ার এমন কোনো সমস্যা বাকি নাই, সব সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সব রোগের ঔষধ এই কোরআনে আল্লাহ দিয়েছেন। রোগ বলতে কোনটা? জ্বর, আমাশয়, ডায়াবেটিস, প্রেশার, সুগার, হার্ট অ্যাটাক, এটা তো সাধারণত মানবীয় মানুষের বডির বিভিন্ন রোগ। দুনিয়ার সবচেয়ে বড় রোগ আজকে হলো অন্যায়, অবিচার, মদ, সুদ, জেনা, পরনিন্দা, চুগলখড়ি, মিথ্যা মামলা, বেপরদায়ী, জুলুম আর অত্যাচার, অর্থাৎ যত প্রকারের নাফরমানি আছে সব হলো গুনাহের কাজ, সব হলো রোগ, সব হলো রোগ। প্রত্যেকটা রোগের ঔষধ আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কিন্তু যাদের ঘরের মধ্যেই কোরআন আছে, যাদের ধর্মগ্রন্থ কোরআন, সবচাইতে বেশি আজকে দেখা যায় রোগে তারারে ধরছে। কথা ঠিক কিনা? এমন কোনো রোগ বাকি নাই যেটা মুসলমানদের সমাজের মধ্যে ঢুকতেছে। বিভিন্ন এলাকা এমন ছিল যেখানে আপনার গুনার কাজ বলতে কিছু ছিল না। আজকে বিভিন্ন জায়গায় মাহফিলে যখন আমরা যাই, যাওয়ার পরে কোনো জায়গায় যাওয়ার পরে দেখা যায় বিষয় দেয়, হুজুর সম্পর্কে কিছু আলোচনা করবা, এতে বোঝা যায় এই বেমার এখানে ঢুকছে। মাতাসা না মিশা? জি। কোনো জায়গায় গেলে পরে বিষয় দেয়, মদ সম্পর্কে কিছু বলবেন, ড্রাগ সম্পর্কে বলবেন, এতে বোঝা যায় এখানে এই রোগ ঢুকে গেছে। পর্দা সম্পর্কে কিছু বলবেন, বোঝা যায় এই রোগও ঢুকছে। কোনো জায়গায় গেলে পরে বলে নামাজ সম্পর্কে, নামাজের জামাত সম্পর্কে বলবেন, এতে বোঝা যায় এই রোগেও ধরছে। কথা ঠিক কিনা? কারণ রোগ যদি না থাকতো এখানে তো খাওয়ার দরকার নাই। কারণ যে রোগে যারে ধরে সে তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই রোগের কথা বলে। ভাইয়েরা আমার, আজকের যে আমাদের এই সমাজ, একটাবার লক্ষ্য করুন ও মুসলমানেরা, এই পৃথিবীর দিকে তাকান, পৃথিবীর সবচেয়ে মজলুম জাতি যারা আজকে তারা মুসলমানেরা। পৃথিবীতে সবচেয়ে অশান্তিতে যারা তারা মুসলমানেরা। সবচেয়ে বড় নির্যাতনের শিকার যারা হচ্ছে তারা মুসলমান। তার কারণটা কি? কলেমা পড়ার কারণে কি আল্লাহ পাক আমাদের উপরে এইসব মুসাইবাত দিতেছে? তা নয়। তার কারণ হলো যার সঙ্গে মায়া বেশি থাকে সে যদি কোনো ভুল কাজ করে নে, বাপ তার প্রতি বেশি নারাজ হয়। কথা ঠিক কি না? বাপের দুইটা ছেলে, কয়টা ছেলে? দুইটা। একটা বাপের কোনো কথাও মানে না, যা কয় উল্টা চলে, বাপ মানতে রাজি নাই। বাপ তখন ক্লিয়ারলি জানাই দে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যা মনে লয় তা করো। কথা ঠিক কিনা? আর একটা ছেলে বাবার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, সুসম্পর্ক, কিন্তু হঠাৎ করে বাপের অমান্য হয়ে গেল, অবাধ্য হয়ে গেল, বাপের কথা মানে না। তখন বাপ যে পরিমাণ নারাজ হয়, আগের যেটার কথা বলেছি এর প্রতি এত নারাজ হয় না,
পরেরটা প্রতি এত নারাজ হয় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অনুরূপভাবে দুনিয়ার আল্লাহ মানুষ তৈরি করেছেন তার সৃষ্টির আশরাফুল মখলুক হিসাবে। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টির সবচাইতে সম্মানিত মখলুক, কিন্তু এর মধ্যে আল্লাহ দুইটা কোয়ালিটি তৈরি হয়েছে পৃথিবীতে আসার পরে। স্রষ্টার সামনে প্রত্যেকে স্বীকার করেছে। আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রত্যেকে এক বাক্যে বলেছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। হিন্দু বলুন, বুদ্ধ বলুন, জৈন, খ্রিস্টান, পারসি, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক, মুমিন, মুনাফিক সব স্বীকার করেছে আপনি আমাদের রব। কিন্তু পৃথিবীতে আসার পরে দুইটা শ্রেণী তৈরি হয়ে গেছে। একটা শ্রেণী তার স্রষ্টাকে অস্বীকার করেছে, স্রষ্টা বলতে কাউকে তারা মানে না। আর একটা শ্রেণী আছে যারা স্রষ্টাকে মানে, বিশ্বাস করে, কিন্তু সঙ্গে মানতে গিয়ে আল্লাহর সঙ্গে তারা শরীক বানাইয়া দেয়। যেমন ইহুদিরা, নাসারারা, وقالت اليهود عزير بن الله وقالت النصارى مسيح بن الله, ইহুদিরা বলে উজাইর হলেন আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বললেন না। আর নাসারা যারা তারা বলে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম হলেন আল্লাহর পুত্র, বলো নাউজুবিল্লাহ। আবার ইহুদিদের নাসারাদের মধ্যে আরেকটা শ্রেণী আছে যারা বলে পাঁচজনে মিলে আল্লাহর পরিবার, নাউজুবিল্লাহ নাই। আল্লাহ একজন, তার স্ত্রী হলেন মারিয়াম, নাউজুবিল্লাহ বলেন। হযরত ঈসা হলেন আল্লাহর পুত্র। বেহেশতের ফেরেশতা যারা তারা হলেন আল্লাহর পুত্র। আর জান্নাতের হুর যারা বলা হয় তারা হলো আল্লাহর মেয়ে। বলুন তো আল্লাহর কি বউ আছে? আর মাথা নাড়েন কেন আপনারা, কথা কো বলেন না। আল্লাহর স্ত্রী আছে? জোরে বলেন আছে। আল্লাহর ছেলে আছে? মেয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়ুন আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো সুবহানাল্লাহ। কয়বার তিলাওয়াত করলাম? একবার। কয়বার? একবার। 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কারণ এখানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। এখানে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই আর আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমার মাও নাই, বাবাও নাই, আমার স্ত্রীও নাই, ছেলে মেয়েও নাই। সব থেকে যিনি পবিত্র তার নাম হলো আল্লাহ, বলো সুবহানাল্লাহ। তারা আল্লাহর পরিবার বানাইয়া দিছে, শিরক করেছে, গুমরাহির রাস্তায় চলে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আর একটা শ্রেণী আছে যারা বলে আমরা যদিও আল্লাহ বলি না, আল্লাহকে আমরা অন্য নামে ডাকি, ভগবান। কোন বান? কথা বলেন, কোন বান? ভগবান, ঈশ্বর, পরমেশ্বর, গড, এইসব নামে আল্লাহকে ডাকি। বলুন তো আল্লাহর যত নাম আছে এখানে ভগবান আছে? আরে কথা বলেন না আপনারা। ঈশ্বর আছে, গড আছে, পরমেশ্বর আছে, আল্লাহর যতটা নাম আছে একটার সঙ্গে কোনো শরীক করার মতো শব্দ নাই, বলে সুবহানাল্লাহ। তো ভগবান আছে, তার উল্টা আছে ভগবতী, ঈশ্বর, ঈশ্বরী, গড, গডেল, পরমেশ্বর, পরমেশ্বরী। প্রত্যেকটার পুলিঙ্গের সঙ্গে স্ত্রীলিঙ্গ আছে। এতে বোঝা যায় ভগবান পুরুষও আছে, নারীও আছে, ঈশ্বর পুরুষও আছে, নারীও আছে, গড পুরুষও আছে, নারী আছে, পরমেশ্বর যারা পুরুষ আছে, নারী আছে, কোনোটার মাও আছে, বাপ আছে, বউ আছে, আওলাদও আছে। কিন্তু সব থেকে পবিত্র যিনি তার নাম হলো আল্লাহ। তিনি কে? আবার দেখা যায় তারা বলে আমরা একজনকে বিশ্বাস করি উপরওয়ালা, কিন্তু দেখা যায় তলেওয়ালার ইবাদত করে, আসে না? নাই। বিভিন্ন ভাবে দেব দেবতা বানিয়ে, উপাস্য বানিয়ে তাদের সামনে গিয়ে সিজদা দেয়। তারাও গুমরাহির রাস্তায় চলে গেছে, আল্লাহ ছেড়ে দিয়েছে। যা মনে লয় করে নেও এই দুনিয়ার জীবনের ৬৭ বছর। যেই দিন এই দুনিয়ার জীবন শেষ করে আসবা আমি ছেড়ে দিলাম, কিন্তু জেনে রাখা যেই দিন চলে আসবা তোমাদের কোনো বিচারের প্রয়োজন নাই, হিসাবেরও প্রয়োজন নাই। বিনা হিসাবে এদের জন্য ফয়সালা হয়ে গেছে জাহান্নাম। কোনটা? দুজক। কোনটা? সেই দুজক থেকে তারা কোনোদিন বাইর হয়ে আসা সম্ভব হবে না।
এর জন্য আল্লাহ বলছেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। একটা উট যেভাবে সুইর পিছনের ছিদ্র দিয়া ঢুকে বাইর হওয়া সম্ভব হবে না, এর আগের আয়াতে আল্লাহ এদের কথা আলোচনা করে গিয়ে বলছেন এরাও কোনো সময় দুজক থেকে বাইর হওয়া সম্ভব হবে না। চিরস্থায়ী ফয়সালা, খালিদিন ফিহা আবাদান আবাদা, এখানে তারা চিরস্থায়ী থাকবে, এখান থেকে তারা কোনোদিন বাইর হয়ে আসা সম্ভব হবে না। ও আমার ভাইয়েরা, আরেকটা শ্রেণী রয়ে গেল যারা হলাম সেখানে আল্লাহর সামনে বলেছি আলাস্তু বিরাব্বিকুম, যখন বলা হয়েছিল সেখানেও আমরা বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আর দুনিয়ায় আসার পরেও ইমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহকে স্বীকার করেছে, একমাত্র রব, একমাত্র উপাস্য, তিনি ব্যতীত উপাসনার যোগ্য কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, বলেন সুবহানাল্লাহ। এরা যখন আল্লাহর নাফরমানি করে, কথা বুঝা যার, এরা যখন আল্লাহর নাফরমানি করে তখন আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যায়। আর নারাজ হয়ে গিয়ে তখন তাদের উপরে যে মুসিবতগুলি আল্লাহ দেয়, এর মধ্যে একটা মুসিবত হলো জালেম শাসকদেরকে আল্লাহ তখন তাদের উপর মুসল্লত করে দেয়। আজকের পৃথিবীর মুসলমানদের উপরে যেভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার চলতেছে, পৃথিবীর ইতিহাস ম্লান হয়ে গেছে। গোটা পৃথিবীর ইতিহাসকে পর্যালোচনা করলে এভাবে জুলুমের ইতিহাস পাওয়া যাবে না। ফিলিস্তিনের মুসলমান উপরে যে জুলুম আর নির্যাতন হয়েছে আর চলতেছে, কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা মুসলমানেরা, শুধু ফিলিস্তিন নয়, আজকে ভারতের মুসলমান খুব শান্তিতে, জি কথা বোঝা যায় না। আসামের মুসলমান বেহেশতে, জি কথা বোঝা যার। গোটা চিত্র আপনাদের চোখের সামনে। বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারেন, আমরা রাজনীতি করিও না, রাজনীতির কোনো কথাও বলি না। জাতির কৌমের স্বার্থে, জাতির সংশোধনের জন্য কথা বলতে হয়, এটা কেউ নিজের প্রতি টানিয়ে নিবেন না। আর নেওয়ার পরে যদি গায়ে জ্বালা যন্ত্রণা হয় তাতে আমাদের কোনো অসুবিধা নাই। ভাইয়ারা আমার, আজকে যে এই অবস্থাটা চলতেছে, আমি বলি আমার কওম, আমাদের জাতি, এই সমাজ যে অবস্থার মধ্যে চলে গিয়েছে, আমার মনে হয় এটা কম হইতেছে, কথা ঠিক কিনা? এমন একটা গুনার কাজ বাকি নাই যেটা আমাদের সমাজের মধ্যে এক জায়গায় একটু কম হইতে পারে আর এক জায়গায় একটু বেশ হইতে পারে, কিন্তু প্রতিটি জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি ঢুকে গেছে। সবচেয়ে বড় যে নাফরমানিটা সমাজের মধ্যে আজকে এসে ঢুকতেছে, সেটা হলো মানুষ মসজিদের দিকে যাইতে রাজি হয় না, কথা ঠিক কিনা? আর শুনলে অবাক হবেন, আজ থেকে কয়েকদিন আগে মাহফিলে গেলে পরে অনেক জায়গায় রাত 8-9টার পরে তো মানুষ থাকেই না, অনেক সময় দেখা যায় মাগরিবের পরেও নাই, আসতে চায় না। কিন্তু আমি অবাক হলাম, আমার এলাকায় এক জায়গায় আজ থেকে মাস দিন আগে ফুটবল খেলার ম্যাচ চলতেছে। ফুটবল খেলা বোঝেন তো? জি। তো আমি রওনা করেছি 12টার সময় প্রোগ্রামে। খেলা শুরু হবে বিকাল 3টায়। কয়টায়? বিকাল 3টায়। 12টার সময় দেখি পুরা গ্যালারি, মাঠ পরিপূর্ণ। নাউজুবিল্লাহ বললেন না? খবর পরে পাইলাম 12টায় নাই, এখানে অনেকটা সকাল 11টায় টিফিন লইয়া আই যায়, পরে জায়গা পাওয়া যায় বনি না। নাউজুবিল্লাহ বললেন না? দেখেন এই কওমের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে বিভিন্ন জায়গায় এলা হয়, মাঝে এক জায়গায় প্রোগ্রাম থেকে মাত্র 200-300 মিটার দূরে মাহফিল চলতেছে, আর মুসলমান যুবকেরা সেখানে ভলিবল খেলতেছে রাত। নাউজুবিল্লাহ নাই? যারা এই জাতির, এই কওমের ভবিষ্যৎ, অবস্থাটা দেখেন কতটুক দিল মুর্দা হয়েছে। আল্লাহর ডর ভয় অন্তর থেকে চলে গেছে, মৌতের কবরের ডর ভয়। এরপরে আরেক জায়গায় মাহফিলে গেলাম, যাওয়ার পরে শ্রোতা কম। কমিটির কর্মকর্তারা কয়, হুজুর সামান্য একটা অসুবিধা হয়ে গেছে। আমি বললাম কোনটা হয়েছে? এইখানে আজকে একটা নাইট কনসার্ট, গানের একটা অনুষ্ঠান এখানে হবে, যার কারণে মানুষ আজকে মাহফিলে নাই, সব চলে গেছে এইখানে। নাউজুবিল্লাহ বলেন। আরেক জায়গায় গেলাম মাহফিলে, গিয়ে একেবারে শ্রোতা নাই। বলল হুজুর সমস্যা হয়েছে,
এখানে পাশে এক জায়গায় মেলা চলতেছে, নাউজুবিল্লাহ বললা না? আহারে মুসলমান, ও মুসলমানেরা, এই যদি হয় এই সমাজের জাতির মানুষের অবস্থা, আপনারা বলুন যা চলতেছে এটা পাওনা নি না না? জি ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এই সময় আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে আল্লাহ শিখাইয়া দিতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তোমরা নিরাশ হইও না। অনেক মুসলমান দুর্বল ইমানদাররা যারা আছে নিরাশ হয়ে গেছে, অনেকটা তো অনেক সময় আছে চিন্তার মধ্যে পড়েছে, কি করি মুসলমানি থাকতাম নি না যাইতাঙ্গি, আছে না নাই? জি দল ছাড়তাম না রইতাম, ইলাও আছে না নাকি মুনাফিকেরা? জি কথা বলেন ভাইয়েরা আমার, ওদিকে রাস্তা দেন, রাস্তা দেন, ঢুকার রাস্তা দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে আল্লাহ পাক আদর্শ রেখেছেন। যে নবী, দুনিয়ার সব নবীরা নির্যাতনের শিকার হয়েছেন এইভাবে, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার যিনি হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় নির্যাতনের শিকার আমি হয়েছি, আর সবচেয়ে বেশি আল্লাহ আমার পরীক্ষা নিয়েছে। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনের শিকার হওয়া শুরু করলেন। এমন নির্যাতন যে নবী আল্লাহর ঘরের কিনারায় গিয়ে নামাজ পড়া সম্ভব হয় না। নামাজের জন্য আল্লাহর ঘরের কিনারার মধ্যে যখন গিয়েছেন, আবু জেহেল লাঈন তার সঙ্গের সাথীদেরকে নিয়ে চতুর্দিকে দাঁড়ায়, আর দাঁড়িয়ে অর্ডার দেয় আমার নবীর গাড়ির উপরে এনে উঠের নাড়ি বুড়ি তুলে রাখার জন্য। তুলে রাখা যখন হলো, কষ্ট করতেছেন আল্লাহ রসুল সজ্জার থেকে মাথা তুলতে পারতেছেন না। আবু জেহেল লাঈন তার সঙ্গের সাথীদেরকে নিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে আছে, আর হাতের মধ্যে থালি বাজায় আর বলে, মোহাম্মদ দেখি তো তোর আল্লাহ কেমনে বাঁচায়। বলো নাউজুবিল্লাহ। অনেক কষ্ট করে রসুল মাথা তুললেন। মা ফাতিমা খবর পেয়ে আসলেন, আল্লাহ রসুলের গাড়ির উপর থেকে উঠের নাড়ি মুড়ি সরাইয়া দিলেন, আর দিয়ে বললেন, আব্বা এই জমিনে আপনার সাহায্যকারী কেউ নাই, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, আপনার গোটা গোষ্ঠী খানদান কুরাইশ বনি হাশিম আপনার বিরুদ্ধে চলে গেছে। আব্বা আর আপনি কানের মধ্যে নামাজে আসবেন না। সেই দিন থেকে আল্লাহ রসুল আল্লাহর ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়া ছেড়ে দিলেন, কিন্তু নামাজ বাদ দেন নাই, ঘরে নামাজ পড়েন। 2-3 সাহাবীদেরকে নিয়ে ঘরে জামাতে নামাজ পড়েন। সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, লুকায়িতভাবে ঘরের মধ্যে জামাতে নামাজ পড়ো, কিন্তু জামাত ছাড়িও না। নামাজ চলতেছে এইভাবে। এরপরে জেলের ভিতরে ঢুকাইয়া দিল। 3 বছর জেলের ভিতরে থাকলেন। আমরা তো এখনো জেলের ভিতরে যাওয়া লাগে নাই, কিন্তু আল্লাহর নবী জেল পর্যন্ত কাটলেন, ঈমান কিন্তু ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আমরা তো সামান্য ঠেলা ধাক্কা যেমনি আয় চিন্তা করি, আর এই দেশ বাসানি যাইব মুসলমান হইয়া, ঈমান লইয়া। নাউজুবিল্লাহ বলেন। কি ঈমান তোমার? জেলের ভিতরে যাওয়ার প্রয়োজন হয়। আমার রসুল জেল কাটলেন 3 বছর, খানি নাই, পানি নাই। আল্লাহ রসুলের সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় যা খানি পানি ছিল সব শেষ, বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। এদের কাছ থেকে কিছু লইবাও না, বেচবাও না, বয়কট করা হলো। আজকে যেটা চলতেছে এইভাবে। সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে আসতেছে, সঙ্গে মুসল্লা নিয়েছিলেন ছাগলের চামড়া, বেড়ার চামড়া, শুকনা চামড়া কেটে কেটে পানির মধ্যে ডুবাইয়া রাখতেন সারা রাত্রি, আর নরম হলে পরে তা চিবাইয়া খাইয়া একটু পেটের ক্ষুধা দূর করতেন। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থা হলো, মহিলাদের দুধ শুকিয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা কান্দিতেছে, আর আল্লাহ রসুলের সামনে গিয়ে বলে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রসুল তখন বলতেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, অবশ্যই আল্লাহর সাহায্য একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থা তৈরি হয়েছে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা পেটের ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছ,
পাতার মধ্যেও কাটা, গাছেও কাটা। ক্ষুধার যন্ত্রণায় মুখের মধ্যে দিয়ে যখন চিবাইতেন ক্ষুধা নিবারণের জন্য, জিব্বার মধ্যে গোসা ঢুকে কাটা ঢুকে দর দরে রক্ত জিব্বা দিয়ে বাইর হয়ে পড়ত, কিন্তু ঈমান হারান নাই। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, 3 বছর এইভাবে চলে গেল। জেল থেকে বাইর হয়ে আসলেন। অনেক লম্বা ইতিহাস, সাহাবায়ে কেরাম কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খোলা গায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়াইয়াছেন। ওমর দেখেন ওনার পিঠের মধ্যে বড় বড় একটা গর্ত, কত যে গর্ত। জিজ্ঞাসা করলেন, ভাই তালহা, তোমার পিঠের মধ্যে এটা কিসের দাগ? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই ওমর, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দিন গ্রহণ করার কারণে কাফির বেঈমানেরা, জালিমেরা আমাকে জ্বলন্ত আগুনের উপরে নিয়ে যখন চিৎ করে শুয়াইয়া দিত, আগুনের আঙ্গারগুলি আমার পিঠের মধ্যে ঢুকে ঢুকে শরীর জ্বলে জ্বলে রক্ত মাংস গলে গিয়ে আগুন নিমত, সেই দিনের নির্যাতনের দাগগুলি এখনো আমার পিঠের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার ইতিহাস পর্যালোচনা করে দেখো, সর্বশেষে সিদ্ধান্ত নিল আমার রাসূলকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। যখন ষড়যন্ত্র রচনা করতেছি, আল্লাহ পাক তার হাবিবকে জানাইয়া দিলেন, ও আমার হাবিব, আর মক্কায় আপনি থাকতে পারবেন না, জন্মভূমি আপনি ত্যাগ করতে হবে। এর আগে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিয়েছেন, যারা পারো মদিনায় চলে যাও। সেই সময় মদিনার মুসলমানদের সংখ্যা হলো 70 জন। কতজন? মাত্র 70 জন মানুষ আল্লাহর দিন ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুলের কাছে বায়াত হয়েছে, ওয়াদা করেছে, আপনি মদিনায় চলে আসুন, যত প্রকারের সাহায্য করা লাগে আমরা করব, যারা আপনার প্রতি আক্রমণ করবে আমরা প্রতিহত করব, প্রয়োজনে আমাদের জান দিব, মাল দিব, কল্লা দিব। সমস্ত মুসলমানেরা যেন মদিনায় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো ভ্রাতৃত্ববোধ। এই শিক্ষা দিতে পারে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, গোপনে গোপনে রাত্রিতে মুসলমানরা চলে গেছেন আল্লাহ রসুলের সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায়। এবার আল্লাহ রসুল তার হাবিবকে জানাইয়া দিলেন, আল্লাহ রসুল প্রস্তুত হয়ে আসেন এই সফরের জন্য। 2টা উট খরিদ করে রেখেছেন। এর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্তভাবে বলতে যাই, গভীর রাত্রি হয়েছে, আল্লাহ রসুলের বিছনায় শুয়েছেন। উনার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল দিনের বেলা এখনো বাইর হলেন না। আল্লাহ দেখাইয়া দিতে চায়, হেফাজতের মালিক হলাম আমি আল্লাহ। বলো সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে ঘর থেকে বাইর হবেন। এর আগে তারা ঘরের চতুর্দিক ঘেরাও করে রেখে দিয়েছে। একজনের গায়ে আর একজন লাগাইয়া দাঁড়াইছে, খোলা তরবারি হাতে নিয়ে। যখন বাইর হবেন শেষ করে দিব। কিন্তু হেফাজত করার ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সেই ঈমান থাকতে হবে, সেই তাকওয়া থাকতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ রসুল যখন ঘর থেকে বাইর হবেন, ওই যে সূরা আগে বলেছিলাম, সূরা ইয়াসিন কলবে কোরআন যাকে বলা হয়, আল্লাহ রসুলের প্রতি সেই সময় নাজিল হলো। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন অভিমত আসতেছে মুফাসসিরে কেরামদের। কেউ কেউ লিখতেছেন, রসুল যখন বাইর হবেন, জিবরাইল আলাইহিস সালাম এসে সূরা ইয়াসিনের লা ইউবসিরুন পর্যন্ত তিলাওয়াত করে আল্লাহ রসুলকে শুনাইয়া দিলেন। আর বললেন, আপনি এক মুঠি মাটি ধুলিকণা হাতের মধ্যে নিবেন আর তিলাওয়াত করে তার মধ্যে ফুঁক দিবেন। আর এই তিলাওয়াত কি তো বালুগুলো যখন ছিটা দিবেন, বাকি কাজ তোমার রব আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। তিলাওয়াত করলেন, সেই সূরার পাওয়ার দেখেন। আল্লাহ রসুল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম দিকে তিলাওয়াত করে করে লা ইউবসিরুন পর্যন্ত তিলাওয়াত করে এই ধূলিকণার মধ্যে ফুঁক দিয়ে যখন ওই কাফির বেঈমানদের দিকে নিক্ষেপ করলেন, আল্লাহ পাক প্রত্যেকটার চোখে আর মুখে মাথায় নিয়ে সেই বালি পৌঁছাইয়া দিল। সুবহানাল্লাহ। তরবারি হাত থেকে রেখে দিয়া চোখ মুছে, মাথা মুছে, এই সুযোগে আল্লাহ রসুল ঘর থেকে বাইর হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। সুবহানাল্লাহ। ফজর হয়ে গেছে। অপেক্ষা করতে করতে আল্লাহ রসুল তো বাইর হন না। এবার দরজা ভেঙে ঘরে ঢুকে গেছে। তারা ভাবতেছে আল্লাহ রসুল শুয়ে আছেন। চাদর যখন সরায় দেখে এখানে তো আল্লাহ রসুল নেই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। চিন্তায় পড়লো, রসুল গেলেন কোথায়? চতুর্দিকে রওনা করেছে খুঁজানির জন্য। আমার রসুল ঘর থেকে বাইর হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে গেলেন। সেখান থেকে রওনা করেছেন
পায়ের জুতা খুলে হাতের মধ্যে নিলেন, পায়ের অগ্রভাগ দিয়ে হাঁটা শুরু করলেন। কারণ তারা খুব অভিজ্ঞ, কেউ যখন পা রাখে এই পাড়াটা কার, পায়ের চিহ্নটা কার, তারা বাইর করতে পারে। হাঁটতে গিয়ে আমার রসুলের পা মুবারক দিয়ে রক্ত ছুটে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে কাঁধের মধ্যে তুলে নিয়ে পাহাড়ের দিকে রওনা করলেন। ওই পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ঢুকালেন, যে গুহার উচ্চতা আজকে হলো 3500 ফুট। বলো সুবহানাল্লাহ। গারে সুর, মক্কা থেকে 5 কিলোমিটার দূরের পাহাড়। আল্লাহ প্রত্যেককে মক্কাতুল মুকাররমায় যাওয়ার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। গেলে পরে সেই পাহাড়ের গুহায় উঠবেন, চেষ্টা করবেন উঠার, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রসুল কি কষ্ট করেছিলেন আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। যে দিন নিয়ে আজকে আমরা সিনেমিনে খেলতেছি, ডং তামসা করতেছি। গুহার ভিতরে গিয়ে ঢুকবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের সব কাপড় ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করা যায় না, পায়ের গোড়া দিয়া তা বন্ধ করে আল্লাহ রসুলকে ভিতরের মধ্যে ডাকলেন। এবার আল্লাহ রসুল ভিতরের মধ্যে ঢুকে সারা রাত্রির ক্লান্তি আবু বকরের উরুর উপর মাথা রেখে আল্লাহর হাবিব ঘুমাইয়া গেছেন। এই ছিদ্রের মধ্যে ছিল একটা সাপ, বাইর হতে চায় আল্লাহ রসুলকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। বাইর হতে পারে না, বারবার আবু বকরের পায়ের গোড়ার মধ্যে দংশন করে বিষ মাথার মধ্যে উঠে গেছে, কন্ট্রোল করতে পারেন না, এই চোখ দিয়ে পানি ছুটে গেছে। এক ফোঁটা পানি আল্লাহ রসুলের নুরানি চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে গেছে, আল্লাহ রসুলের ঘুম ভেঙে যায়। বলেন, ও আবু বকর, মনে হয় বাড়ির কথা, বিবি বাচ্চার কথা মনে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যেই দিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আল্লাহর দিন গ্রহণ করেছি, ঈমান এনেছি, সেই দিন থেকে দুনিয়ার সব কিছুর চাইতে আপনার সঙ্গে আমার ভালোবাসা মহব্বত বেশি। সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এর নাম ঈমান। আল্লাহ রসুল যখনই গুহায় ঢুকছেন, আল্লাহ হেফাজতের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ বলেন। করতে গিয়ে স্ট্যান্ড গান, কমান্ডো বাহিনী, বিশেষ যুদ্ধ বিমান কিছু লাগে না, তারা চতুর্দিকে খুঁজানি শুরু করছে। পায়ের চিহ্ন দরে দরে যখন রওনা করেছি, আল্লাহ রসুলকে হেফাজতের জন্য আল্লাহ পাঠাইয়া দিল একটা মাকড়সা রূপী ফেরেশতা। গুহার উপরের মধ্যে মাকড়সা এসে জাল বানাইয়া দিল, আর দুইটা কবুতর এসে তার উপর বাসা বানাইয়া ডিম পড়ে তা দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইয়া দিতে চায়, আমি যদি হেফাজত করতে চাই, একটা মাকড়সা দিয়া আর কবুতর দিয়া ইসলামের দুশ্মনদের হাত থেকে হেফাজত করতে পারি। বলো সুবহানাল্লাহ। এবার তারা খুঁজে খুঁজে পায়ের চিহ্ন ধরে উপরে উঠে গেছে। উপরে একটা বিরাট পাথর, ওখানে দাঁড়াই আছে, চতুর্দিকে তাকায়। শয়তান বলে, আগের দিকে তাকাইও না, নিচের দিকে থাও। যদি শুধু তারা তাদের পায়ের দিকে তাকায়, আল্লাহ রসুলকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নিবে। এই মুহূর্তে যখন দাঁড়িয়ে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় আমরা ধরা পড়ে গেছি। আল্লাহ রসুল তখন কি বলেছিলেন? আল্লাহ তার কালাম কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটাকে কোট করতেছেন, إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। বলো আল্লাহু আকবার। তিনি তখন তার সঙ্গের সাথীকে বলেছিলেন, চিন্তা করিও না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। কে আছেন? আরো জোরে বলেন, কে আছেন? এবার বলুন, আমাদের সঙ্গে কে আছেন? জোরে বলেন, কে? সারা দুনিয়া যদি এক হয়ে যায়, তোমার রবকে যদি সন্তুষ্ট করে নিতে পারো, সারা দুনিয়া মিলে তোমার আমার ইসলামের কোরআনের কোনো ক্ষতি করা সম্ভব হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাস দেখেন, আল্লাহ রসুল সেখানে থাকলেন 3 দিন 3 রাতের পর মতো। এরপরে ওখান থেকে বাইর হয়ে রওনা করলেন, গিয়ে কুবা নামক মহল্লায় থাকলেন 15 দিন। ওখানে সর্বপ্রথম মসজিদ বানালেন। ইসলামের ইতিহাসে রসুল হাতের নির্মিত সর্বপ্রথম মসজিদ, মসজিদুল কুবা, রসুল হাতের নির্মিত প্রথম মসজিদ হওয়ার কারণে আল্লাহ এই মসজিদের মর্যাদা ফজিলত এতটুক দিয়েছেন। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মসজিদে গিয়ে 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত যদি নফল নামাজ পড়ে,
সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের আমল নামায় মকবুল এক উমরা হজের সবে লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ঢুকলেন। সেই মদিনায় যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি, আল্লাহ রাসূল সেখানের মধ্যে গিয়ে ঢুকলেন। ঢোকার পরে ইসলামের দ্বীনের দাওয়াতের কাজ শুরু হলো। যেই দিন রাসূল মদিনায় গিয়ে ঢুকেছেন, ঐতিহাসিকবিদেরা লিখতেছেন আল্লাহ রাসূলের সঙ্গে মক্কাতুল মুকাররমার মুসলমান যারা সেখানে গিয়েছেন তাদের সংখ্যা ছিল 250। কতজন? ভালোভাবে মনে রাখবেন, কতজন? 250। ইসলামের প্রচার শুরু হয়েছে। পথহারা মানুষগুলি দলে দলে ইসলামের মধ্যে আসা শুরু করে দিছে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলো আল্লাহু আকবার। ইজা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য। সুবহানাল্লাহ বলেন। কার সাহায্য? আল্লাহর সাহায্য যখন আসবে আপনি দেখবেন দলে দলে মানুষ গ্রুপ হয়ে দলবদ্ধভাবে আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন। সেই দিন আল্লাহ বলেছিল আজ পর্যন্ত যত বিরোধিতা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, এরপরও সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, বিভিন্ন সময় দেখবেন নিউজ চ্যানেলে গোটা খ্রিস্টান পরিবার একসঙ্গে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করা, আল্লাহর দ্বীন গ্রহণ করা পৃথিবীতে কোনো কালে বন্ধ হয় নাই, তা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ লাইট যখন জ্বলে যায়, আলো যখন জ্বলে যায়, অন্ধকারে যে পোকামাকড় থাকে দ্রুতবেগে পাগলের মতো লাইটের দিকে দৌড়ায়। ইসলাম হলো লাইট। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো লাইট। এর জন্য আল্লাহ রাসূল হলেন লাইট। এর জন্য আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর প্রকাশ্য কিতাব যখন এসে গেছে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলি, পথহারা মানুষ আল্লাহর দ্বীনের দিকে আসা শুরু করলো। এবার মুসলমানদের সংখ্যা বাড়া শুরু হলো। কি দেখে মুসলমান হলো মানুষ? এক নম্বরে বলা হচ্ছে আল্লাহর কালামের আকর্ষণে, আর 2 নম্বরে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করল। সুবহানাল্লাহ। আজকে আপনারা বলুন তো ইনসাফের সহিত, আমরা যে চরিত্রের মুসলমান হয়েছি, আমাদেরকে দেখে এখন আর পৃথিবীর মানুষ ইসলাম গ্রহণ করবে? কথা বলেন। চুরিতে, ডাকাতিতে, মিথ্যায়, সুদে, ঘুষে, মদে আছে না নাই? জি, মদেও আছে। জি, নেশার ট্যাবলেট ব্যবসায়, হেরোইন ব্যবসায়। পরশুদিন প্রোগ্রামে যখন যাচ্ছে করিমগঞ্জে, আমার ড্রাইভার দেখায়, এইমাত্র দেখেন পাতারকান্দিতে ধরা পড়ছে 3 কোটি টাকার গাঞ্জা সহ। কোনটা? গাঞ্জা। যেমনি দেখছি আমি, আর বাকি নিউজ দেখার দরকার হয় নাই, বুঝতে পারছি খারাপ ধরা পড়ছে। বুঝা জাননি না? কথা বলবেন। জি, নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার সমস্ত জেনাফরমানির থেকে আমাদের বেঁচে থাকার কথা, সমস্ত কিছুর মধ্যে আজকে আমরা নিমজ্জিত। বাকি যারা, তাদের তো আলোচনা